ডাকসু নির্বাচনের ফলাফল বর্জন, পুনঃ তফসিলের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, ব্যালট বাক্স উধাও, কেন্দ্র দখল, কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তাছাড়া আগামীকাল মঙ্গলবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। পাশাপাশি এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে পুনঃ তফসিলের ঘোষণার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অবস্থান কর্মসূচি থেকে কারচুপির নির্বাচন, ভোট জালিয়াতির নির্বাচন, প্রহসনের নির্বাচন, মানি না মানব না এমন স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি কারচুপির এই নির্বাচন করায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবি করছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়ে এ চিত্র দেখা যায়। পুনঃ তফসিলের দাবিতে কাল থেকে ছাত্র ধর্মঘট ডাক দিয়েছে প্যানেলগুলো। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা। সোমবার দুপুর 1:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয় 4টি প্যানেল। এ সময় ছাত্রদল তাদের সমর্থন দেয়। দুপুর 1টার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয় বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য। ছাত্রদলও তাদের সমর্থন দিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে ইসলামী ছাত্র আন্দোলন ভোট বর্জনের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রহসন, জালিয়াতি এই নির্বাচনের বাতিল করে পুনঃ তফসিলের ঘোষণা করতে হবে, না হলে নতুনভাবে ভোট হতে হবে একাডেমি ভবনে। সেই নির্বাচনে ব্যালট বাক্স থাকতে হবে স্বচ্ছ। পরে দুপুর 1:30টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তিনি বলেন, ডাকসুর ভোট বঞ্চনকারীরা নাটক মঞ্চ করতে চেয়েছিলেন। এছাড়াও তিনি আরও বলেন, যারা ডাকসু নির্বাচনের ভোট বর্জন করেছেন তারা একটি সুন্দর নাটক করতে চেয়েছিলেন। তাদের প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নেই বুঝেই তারা একটি সেফ এক্সিট খুঁজেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অন্য কয়েকটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা ও ছাত্রলীগের অবস্থান তুলে ধরে এই সংবাদ সম্মেলন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, কোন হলে কাকে বাধা দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা শতভাগ ভোট কাস্ট হোক সেটা চেয়েছি, সবাই যেন ভোট দিতে পারে সেজন্যই আমরা আন্তরিক ছিলাম। যেখানেই অভিযোগ শুনেছি সেখানেই ছুটে গিয়েছি, আমরা সমাধানের চেষ্টা করেছি। কিভাবে ব্যালট হাতছাড়া হয়েছে উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, দরজা ভেঙে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করে তারা সেটি বাইরে নিয়ে গেছে। এই ব্যালটগুলো ভুয়া, মূল ব্যালটের সঙ্গে এর কোনো মিল নেই। সোমবার সকাল 8টা থেকে ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। তবে বিভিন্ন হলে ব্যালট উদ্ধারের ঘটনা ও ছাত্রলীগ ছাড়া অন্য প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধাদানের অভিযোগ তুলে দুপুরের দিকে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রলীগ বাদে অন্য সব প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সাধারণ শিক্ষার্থী পরিষদ, প্রগতিশীল ছাত্র ঐক্য, রোকেয়া পরিষদ, ছাত্র ফেডারেশন, স্বতন্ত্র জোট সহ বিভিন্ন পদের স্বতন্ত্র প্রার্থীরা পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে তা আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘটের ঘোষণা দেন।